বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখে নাও, তারপরে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে যাবে। ধরে নিলাম রামিসা হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়ে। আজকে যদি প্রধানমন্ত্রীর মেয়ে দর্শন হইতো, এটার বিচার ঠিকই হইতো। কিন্তু রামিসার বাপ সাধারণ মানুষ, সে হচ্ছে বুঝে গেছে তার মেয়ের দর্শনের বিচার হবে না। আমি কেন দর্শন বলতেছি, এটা তো বলা যায় মার্ডারও। তাহলে কি এটার বিচার হবে না? দেশের মানুষ কি বিচার দেখবে না? কেন দেখতেছে না ভাই বিচারগুলা? একটা প্রধানমন্ত্রী অথবা একটা মন্ত্রী অথবা উপরের মহলের কারো যদি সন্তান হইতো, এটার বিচার নিশ্চয়ই হইতো। কেন রামিসার বিচার হবে না? উত্তর আছে কোনো? উত্তর দিতে পারবেন না। আমার মতো সাধারণ পাবলিকের কেন ভিডিও বানাইতে হইতাছে বিচারের জন্য? যে আপনি আসামি ধরে ফেলছেন, ফাঁসি দিয়ে দেন। আপনার যদি না পারেন, পাবলিকের কাছে তুলে দেন। পাবলিক মেরে ফেলুক, সমস্যা নাই। তো তখন তো আর এই কারো আইনের মধ্যে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে না যে কেন তাকে মেরে ফেলছে। ভাই, তার বাবা খুব ভালো করে বুঝে গেছে। আমি 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 বাবা না, আমি একজন সাধারণ মানুষ না, মানে আমিও বুঝে যাব যে হচ্ছে আমার মেয়ে যদি কখনো দর্শন হয়, এটার বিচার এই দেশে পাবো না। বিচার ব্যবস্থা এতই খারাপ, বাংলাদেশের বিচার ব্যবস্থা এতই নিচে নামছে, এটার বিচার কখনো পাওয়া সম্ভব না। মানে আমি ভিডিও বানালে লাভটা কি ভাই? কিছু ভিউজ আসলো, কিছু মানুষ সিম্পিতি পাইলো, ব্যাপারটা এটার মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল। বাট আমি চাচ্ছি রামিসার বিচার করেন। অন্তত এই দেশে দর্শন কোনোদিন হবে না। তার তার প্রসঙ্গ কেটে দেন, না হলে হচ্ছে তাকে কি করেন, তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দেন, পাথর নিক্ষেপ করে মারেন। ভাই, অনেক রাস্তা আছে মারার জন্য। এখন আপনি যদি এটার বিচার যদি না করেন, আপনার মেয়ে 2 দিন পরে দর্শন হবে। আপনি উপর মহলের অনেক বড় নেতা, আপনার মেয়েটাও দর্শন হবে। কারণ মানুষ বুঝে যাবে এখানে দর্শন করলে কোনো শাস্তি হয় না, বাংলাদেশে হয় না। আপনি একটা নিয়ম করেন, একটা নিয়ম করেন যে হচ্ছে দর্শনকারীর ফাঁসি হবে নিশ্চিত। এর আগে তো শুধুমাত্র এই রামিসাই না, এর আগে অসংখ্য মেয়ে ধর্ষিত হয়েছে। 8 বছরের একটা শিশু রামিসা, সে কি বুঝে? সে কি বুঝে? মানে আসলে মানে কথা বলার মতো আসলে সিচুয়েশন আমি নাই। আপনি খুব ঘুমাইছেন রাত্রে, কিন্তু আমার সত্যি কথা ঘুম হয়েছে না। আমার আমার মতো অনেকে আছে রাত্রে ঘুমাইতে পারে না এই ঘটনার পরে। এই যে গেছে রাত, ঘুমাইতে পারে নাই। মানে জাস্ট আমি আপনাদেরকে কি বলবো এটা বুঝতেছি না। তবে বিচারটা চাই। যদি আমার মতো সাধারণ মানুষকে বলেন যে ভাই, উপর মহলে যারা, যে আমরা বিচার পারতেছি না, বিচারটা করেন, সত্যি কথা আমি অপরাধী হব, আমি তার খুনি হইতে চাই। আমি না, সাধারণ মানুষ এমন হাজার হাজার আছে যারা হচ্ছে তার খুনি হইতে চাই। কেন ভাই? আমি এটার মানে আপনাদেরকে বলবো, উপর মহল যারা বিশেষ করে আছেন, আপনার মেয়ে যেন দর্শিত না হয়, আপনার মেয়ে যেন দর্শনের শিকার যেন না হয়। আপনি একটু কষ্ট করে আইন ব্যবস্থাটা আর একটু শক্ত করতে বলেন, আর একটু শক্ত হোক খুব শীঘ্রই। এটার হচ্ছে আমি বললাম কি, এটা 72 ঘন্টার ভিতরে একটা বিচার ব্যবস্থা করেন। বাংলাদেশের মানুষ, আপনার উপর মহল যারা আছেন, এদেরকে নিয়ে ভাববা দিবে। কারণ এখন চাচ্ছে সবাই বিচার করুক, সবার মেয়ে অনিরাপত্তায় ভুগতেছে। যাক, আসলে ভিডিও করার কোনো মোড নাই। তবে আমি চাচ্ছি এটা নিয়ে একটু কথা বলি, কথা বলা উচিত, সাধারণ জনগণ হিসাবে কথা বলা উচিত। কারণ এই যে মেয়েটাকে এইভাবে ধর্ষণ করা হলো, তারপর হচ্ছে গলা কেটে হত্যা করা হলো, এটা খুবই হৃদয় বিদারক ছিল। এটা কোনোভাবেই মেনে নিতে পারি নাই, এবং কি সারা রাত ঘুমাইতে পারি নাই। এখন চিন্তা করতে তার ফ্যামিলির কি অবস্থা হইতে পারে। যাক, আর কিছু বলার নাই। তবে হ্যাঁ, ধর্ষণের বিচার নিশ্চিত করেন, তাও 72 ঘন্টার ভিতর। আল্লাহ হাফিজ। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে।